নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একটু সুইং ট্রেডিং স্টক নিয়ে, যেগুলি আশা করছি এই সপ্তাহের মধ্যে একটি দারুণ রিটার্ন দিতে চলেছে। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, মার্কেট খুবই বিয়ারিশ আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে কথা বলেছি। এবার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা পুলব্যাক হতে পারে। দেখুন, ব্রুটাল মার্কেট, এর মধ্যে আমি কথা বলছি পুলব্যাকের, কোথাও না কোথাও একটা ভুল জিনিস, বাট আমাকে টেকনিক্যালি ভাবে কোথাও না কোথাও মার্কেট দেখাচ্ছে এখান থেকে একটা পুলব্যাক আসার চান্স আছে। কি কি রিজন আছে বিহাইন্ড দ্যাট, নিয়ে কথা বলবো। আর সানডেতে কিন্তু আমরা অলরেডি বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে কথা, যে মার্কেট কিন্তু পড়তে পারে এই লেভেল থেকে, তো সাবধানে থাকবেন। যথার্থ সেটাই হয়েছে। আর আশা করছি বড় কোনো লস আপনাদের হয়নি, আমারও লস হয়েছে, বাট বড় লস হলে প্রবলেম, এরকম দিন তো মার্কেটে আসবে যাবেই, তাই না? তো অত ভয় পাবেন না, নর্মালভাবে মার্কেটকে ট্রিট করুন, মার্কেটও আপনাকে রিওয়ার্ড দেবে। চলুন সুইং ট্রেডিং স্টকগুলোকে দেখে নেব। ওকে, তো এটা হচ্ছে আমাদের নিফটির চার্ট রাইট নাও। আমরা দেখতে পাচ্ছি নিফটির মধ্যে কোথাও না কোথাও একটা বেয়ারিশনেস পুরোপুরি কনফার্মেশন দিয়ে দিয়েছে যে নিফটি খুব বেয়ারিশ আছে। এবার আমরা কি প্ল্যান করব সেটার ব্যাপারে তো কথা বলবোই। আর ইনফ্যাক্ট আমি কিন্তু আগের রোববার যখন ভিডিও ক্রিয়েট করে তখন আমি বলেছিলাম যে লেভেলে মার্কেট এখন রয়েছে, লেভেলটা হচ্ছে এই লেভেল, এখানটা কিন্তু আমার ঠিক লাগছে না, ডাউন সাইডে আসার চান্স আছে। আর আমি সেদিনকেই লেভেলস দিয়ে দিয়েছিলাম, এই লেভেল, এই লেভেল এবং এই লেভেল, এই তিনটে মোটামুটি লেভেল ছিল যার মধ্যে মার্কেট আসতে পারে এবং যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে। এখন দেখুন যেই লেভেলে রয়েছে মার্কেট 26,180, এটা কিন্তু একটা ট্র্যাপিং লেভেল হয়। মানে বুঝলাম না স্যার, ট্র্যাপিং লেভেল মানে 26 যখন ক্রস করছে তখন কি হবে বলুন তো, অনেক রিটেলার, অনেক যারা জানে না অ্যাকচুয়াল মার্কেটে এবার তারা এসে ঢুকবে। তখন স্টককে কি করা হয়, তারা স্টককে মুভ করায়, নাকি বড় প্লেয়াররা মুভ করাচ্ছে বা নিফটিকে মুভ করানো হচ্ছে। তারা মুভ করালেও করিয়ে একটু উপর অব্দি নিয়ে গেলে 100 অব্দি, সবাই মনে করবে এখানে তো একটা খুব ভালো ব্রেকআউট হয়ে গেছে, এবার আমরা পজিশন ভালো মতো বানাতে পারবো, জমি বাড়ি বিক্রি করে পজিশন বানিয়ে নেবো, তারপরে একদম রকেট, আমি বড় হয়ে যাবো। সাধারণ মানুষের এটা চিন্তা ভাবনা হয়ে থাকে। এখান থেকে মার্কেটে সেলিং আসে, কারণ অনেক বায়ার রয়েছে এখানে। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বায়াররা মিলে কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যায় না। ট্রানজাকশন যতক্ষণ না হচ্ছে বায়াররা সেলারের মধ্যে, ততক্ষণ কিন্তু মার্কেট উপরে যাবে না। ঠিক আছে, তো অনেক বায়ার আছে বাট সেলার তো নেই, তো বায়াররা মালটা কিনবে কার থেকে, রাইট? কেনা কেউ লোক নেই, তখনই এখান থেকে একটা সেলিং আসে। যখন এই লেভেল থেকে সেলিংটা আসবে, সেলিংটা কিন্তু খুব ব্রুটাল সেলিং হয়, 26,000কে ক্রস করে যায় ওই সেলিংটা। যখনই ক্রস করে যাবে ওখান থেকে কি হবে, লোক প্যানিকে সেল করা চালু করবে, তখনই বড় প্লেয়ার এসে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ফার্স্ট সেকেন্ড লেভেল ভেঙে দিয়েছে, থার্ড লেভেলে এসে মার্কেট কিন্তু এখানে কোথাও না কোথাও একটুখানি দাঁড়ানোর চেষ্টা করছে। এবার আমরা কি বলতে পারি, এখান থেকে মার্কেট দাঁড়াবে নাকি আদৌ দাঁড়াবে না, এখান থেকে মার্কেট উপরে চলে যাবে, এই ব্যাপারটা কোথাও না কোথাও কিন্তু একটুখানি আমাদেরকে ভেবে দেখতে হবে যে কি হতে পারে মেনলি এই লেভেল থেকে। তো একবার আমরা দেখে নেব পিছন দিকে গিয়ে যে মার্কেট এরকম ড্রাস্টিক্যালি যখন পড়ে তখন কোন জায়গা থেকে সাপোর্ট মেনলি নিতে পারে। আর ফিবোনাচি দিয়ে দেখে নেব যে ফিবোনাচি কেমনভাবে আমাদেরকে হেল্প করতে পারে এই জিনিসটিকে, যাতে আমরা লেভেলসকে খুঁজে বার করতে পারি। প্রথমত যেখান থেকে মার্কেটে র্যালি এসেছিল এই লেভেলটা থেকে যদি আমি এই লেভেল অবধি দেখি, তো কোথাও না কোথাও দেখুন একটি গোল্ডেন জোন যেটা হয় ফিবোনাচির, সেই লেভেলে কিন্তু মার্কেট এসে দাঁড়িয়ে রয়েছে। তো স্যার এখান থেকে স্যার ভয় পাওয়ার কি স্যার কোনো ব্যাপার আছে, মানে কি আরও কি স্যার নিচে যেতে পারে স্টক? দেখুন স্টক বলছে মানে নিফটি ইন্ডিয়ান মার্কেট চান্সেস এখানটাতে খুব কম রয়েছে। আপনি দেখুন মার্কেট যেখানে ক্লোজ দিয়েছে সেই লেভেলটা হচ্ছে কিন্তু 25,000-এর একটা রাউন্ড নাম্বার, মোটামুটি 25-24 কিন্তু মার্কেট ক্লোজ দিয়েছে। আমি আশা করছি এখান থেকে মার্কেটে একটা আপ ট্রেন্ড আসতে পারে, চান্সেস খুব হাই। এক সপ্তাহ ধরে কন্টিনিউ সেল অফ হয়েছে মার্কেটে কোথাও না কোথাও, যদি এই লেভেলটিকে ব্রেক করে মার্কেট নিচে যায় তাহলেই আমি পুরোপুরিভাবে বেয়ারিশ হয়ে যাব। হ্যাঁ, এই সপ্তাহ যদি বলেন এই সপ্তাহ স্যার আপনার কেমন গেল, হ্যাঁ লসেস হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার, লসেস হবে, বাট লসেসটা হিউজ হলে প্রবলেম আছে। যখন আমি দেখতে পাচ্ছি যে এরম একটা লেভেলে মার্কেট একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তারপরের ক্যান্ডেলটাই যখন এই লেভেলটিকে ব্রেক করে দিয়েছে, এইখানটাই আমাদেরকে কোথাও না কোথাও পজিশনকে রিডিউস করা দরকার ছিল। ইনফ্যাক্ট তারপরের দিন মানে মঙ্গলবার দিন আপনাদেরকে টাইমও দিয়েছিল, মার্কেট হোল্ড করেছিল এখানটাতে, যে আমি কিন্তু এখানে হোল্ড করছি, মানে আমি কিন্তু আরও পড়ব। যদি রিভার্সাল আসার হতো এখান থেকে রিভার্সাল চলে আসতো, মার্কেট সম্পূর্ণভাবে কিন্তু ইঙ্গিত আমাদেরকে দিয়েছিল। তারপরে ড্রাস্টিক্যাল একটা ফল আমরা এখানে পেয়েছি। আমি আশা করছি মার্কেট এখন রয়েছে
কোথাও না কোথাও 50 EM এর কাছাকাছি। 50 EM একটা খুব ইম্পর্ট্যান্ট লেভেল, একটা মুভিং অ্যাভারেজ, যেখান থেকে মার্কেটের কোথাও না কোথাও একটা বাউন্স ব্যাক বা একটা পুল ব্যাক আমরা আশা করতে পারি। লাস্ট টাইম 50 EM কবে এসেছিলো ডেলি টাইম ফ্রেম আমরা যদি দেখি, দেখুন এই লেভেলটাতে 50 EM এসেছিলো, যেখান থেকে কিন্তু লাস্ট টাইমে আমরা বলেছিলাম মানডে রাতেই আমি এসে বলেছিলাম এখান থেকে কিন্তু বাইং মোমেন্টাম আসতে চলেছে। যারা যারা সেই লাইভটি দেখেছেন আশা করি তাদের এটা তারা বুঝতে পেরেছেন, আর এখান থেকে একটা শার্প কিন্তু র্যালি আমরা পেয়েছি। ঠিক আছে, তো সেম জিনিস কিন্তু আবার এখানে হতে চলেছে, সেম জায়গাতে এসছে, হতে পারে এখানে কদিন কনসোলিডেট করলো এবং তারপরে ও আপসাইডে একটা মুভ দিল। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি বলি, মার্কেটে কিন্তু 12টা অবধি কিন্তু বাইং ছিল, শুক্রবার দিন মার্কেটে কিন্তু 12টা অবধি বাইং ছিল, তারপরে কোথাও না কোথাও কিন্তু সেলিং হওয়া স্টার্ট হয়েছে আর খুব ব্রুটাল সেলিং হয়েছিল। তো এইখানে এই যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে, এই ক্যান্ডেলটিকে কিন্তু বলা হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। কোথাও না কোথাও চান্স আছে এখান থেকে একটা আপসাইড মারার, আমি এটা দেখতে পাচ্ছি, আমার অ্যানালিসিস যা বলছে। হ্যাঁ, যদি এই লেভেলটি কোথাও না কোথাও ক্রস করে যায় 24,800 লেভেল, তাহলে আমি দেখতে পাচ্ছি মার্কেট আরও ব্রুটাল হতে চলেছে। একটি লেভেল এর পরে আসতে চলেছে, এটা হচ্ছে 24,200 বা 24,000-এর লেভেল। তারপরে আমি ডাইরেক্ট দেখছি মার্কেট আসতে চলেছে 23,200-র লেভেলে। আমার কাছে দুটি নাম্বার এখন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গিয়ে 24,000 রাউন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার হচ্ছে গিয়ে 23,200 বা 23,000-এর লেভেল। এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট হবে। 24 আর 23 এত অবধি মার্কেট যদি সাপোর্ট না নেয় আসতে পারে, অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যান করবেন। এই উইকটাও খুব ইম্পর্টেন্ট উইক হতে চলেছে। সোমবার দিন দেখুন মার্কেট কেমন কি করে, তারপরে আমরা কোনো ডিসিশন নেব। ঠিক আছে, তো এর বিয়ারিশ মার্কেটে কীরকম ধরনের ট্রেডস আর আশা করা যেতে পারে, আর ট্রেডিং করা কিন্তু সেফ হবে। দেখুন মার্কেট উঠবে, মার্কেট পড়বে, এইটা একটা ফাইন্যান্সিয়াল মার্কেটের ট্রেড, মানে মার্কেট এরকমভাবেই চলে অ্যাকচুয়ালি। তো এমন কিছু স্টক আছে কোথাও না কোথাও তাদের মধ্যেও কিন্তু একটা বুলিশনেস আসতে পারে। যেমন 2020 সালে যখন মার্কেটে ক্র্যাশ এসেছিল, কি হয়েছিল, কোন স্টকগুলো তখন পারফর্ম করেছিল, আই হোপ আপনারা জানেন নিশ্চয়ই, ফার্মা সেক্টর কিন্তু পারফর্ম করেছিল। ফার্মার থেকে আমি আজকে দুটি স্টক চুজ করেছি যার মধ্যে মোমেন্টাম আসতে পারে। আর একটি স্টক আছে, আরও দুটি স্টক আছে বলবো যার মধ্যে মোমেন্টাম আসার চান্স আছে। বাট ফার্মা থেকে আমি দুটি মেজর স্টককে চুজ করি যার মধ্যে কোথাও না কোথাও ব্রেকআউট হচ্ছে, ইম্পর্টেন্ট লেভেলে গিয়ে কনসলিডেট করছে, তো মোমেন্টাম আসতে পারে। আসুন আমরা এক এক করে দেখে নেব। বাট এই উইকে আমাদেরকে নজর রাখতে হবে, সোমবার দিন যদি এই লেভেলটি ব্রেক করে যায় 24,800, কোথাও না কোথাও কিন্তু একটা ডাউনফল আসতে পারে। আর এখান থেকে যদি আমরা দেখি স্যার কতটা পুলব্যাক নিতে পারে মার্কেট, এই লেভেল থেকে যদি সাপোর্ট নেয় মার্কেট, তো মার্কেট কোথাও না কোথাও 25,700-800 অবধি যেতে পারে, দেন আবার মার্কেটে কিন্তু একটা ডাউনফল আসবে। ঠিক আছে, জিনিসগুলো মাথায় রাখুন। আমি আই হোপ আমি ভালো মতো বোঝাতে পারছি যে কী কী দেখতে হবে, কিভাবে করতে হবে, আর আমি আপনার সামনে লেভেলসগুলো বার করছি। ঠিক আছে, তো ফলো করুন, দেখুন কি হয় মার্কেটে, আর আশা করছি একটা পুলব্যাক এখান থেকে আসবে। ঠিক আছে, তো কোন কোন স্টকগুলি আমার রেডারে রয়েছে চলুন ওগুলোকে একবার দেখে নিই। ওকে, তো ফার্মা সেক্টরের প্রথম স্টক যেটির নাম হচ্ছে ডক্টর লাল প্যাথ ল্যাব। আশা করছি আপনারা অনেকেই এই স্টকটির নাম শুনেছেন। তো এই স্টকটির মধ্যে কী হয়েছে দেখুন, স্টকটি কন্টিনিউ একটা আপ ট্রেন্ডে রয়েছে, একটি নিচে এসেছিল, একটি ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে কি 50 মুভিং অ্যাভারেজ থেকে ওই একটি সাপোর্ট নিয়ে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করে আপসাইড ব্রেক করেও ওপর দিকে যাচ্ছে। এবার আমি এখানে ইন্টারেস্টেড হচ্ছি কারণ উইকলি টাইম ফ্রেমে স্টকটি কোথাও না কোথাও অল টাইম হাইয়ের কাছাকাছিতে আছে। তো আমি দেখুন যখনই কোনো স্টক অল টাইম হাইয়ের কাছাকাছিতে পৌঁছে যায় চান্সেস খুব হাই থাকে এই ওপরে গিয়ে লেভেলটাকে টাচ করে দেন সেল অফ হয় হয়তো, না হলে কনসোলিডেট করে ব্রেকআউট হয়, দুটির মধ্যে যে কোনো একটি জিনিস হতে পারে। এবার এই লেভেলটি থেকে হতে পারে একটি বাইং আসবে। উইকলি টাইম ফ্রেমে একবার দেখুন ভালো করে, এখানে মার্কেট কি করেছে, এখানে মার্কেট আপসাইডে পুরো যাওয়ার পর দেখুন একটা নিচে একটা এলো পুলব্যাক নিতে দেন একটা সুন্দর ক্যান্ডেল। এবারে এই তিনটি ক্যান্ডেলকে যদি আপনি মেলান তো আপনি এখানে একটি প্যাটার্ন পাবেন যেটির নাম হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্নটি যখনই ব্রেকআউট হবে স্টকের মধ্যে একটি মোমেন্টাম আসতে পারি। আমি এখান থেকে একটি টার্গেট দেখছি যেটি হচ্ছে গিয়ে 4000-এর লেভেল। আমি যদি 4000-এর লেভেলটা দেখি, এই লেভেল থেকে এতটা মোটামুটি 13% সামথিং একটা রিটার্ন আমি এখানে আশা করতে পারি। তো এই লেভেলটির ওপরই আমরা একটি বাইং ট্রেডের জন্য দেখতে পারি, চান্সেস খুব হাই আছে আপসাইডে মোমেন্টামে
করে যাবে। তো এইটিকে আমরা একটুখানি সাইডে রাখবো। ডক্টর লাল প্যাথরা সুইং ট্রেডিংয়ের জন্য আমার খুব ভালো লাগছে, এই সপ্তাহে একটি মোমেন্টাম আমি আশা করছি। নেক্সট স্টক হচ্ছে গিয়ে টরেন্ট ফার্মা। এর মধ্যে এইটি নিয়ে আমি হিন্দি চ্যানেলেও 3বার কথা বলেছি, কারণ এই স্টকটির মধ্যে বুলিশনেস বিশাল রয়েছে, আর এই মোমেন্টাম করবে। এবার একবার ডেলিতে দেখুন কি হয়েছে। ডেলি টাইম ফ্রেমে স্টকটি 50 EMA-তে এসে একটি সাপোর্ট নিয়েছে আর সুন্দর দুটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। স্টকটি সম্পূর্ণভাবে একটি লেভেলে গিয়ে কনসোলিডেট করলো, দেন ওপরে গেল, দেন লিকুইডিটি গ্র্যাব করলো, গ্র্যাব করে আবার ওপরে এসছে। এবার যে এই লেভেলটি ক্রস করবে একটি মোমেন্টাম আসবে। আমি আগের বারে হিন্দি চ্যানেলেও বলেছিলাম যে একটি স্টকে বাই করতে গেলে অ্যাটলিস্ট 4টে জিনিস দেখতে হয়। তো এর মধ্যেও কোথাও না কোথাও 4টে জিনিস কিন্তু আছে। কী কী জিনিস একবার আগের ভিডিওটিকে দেখুন, হিন্দি চ্যানেলও দেখতে পারেন, ওখানে আমি বলেছি, তো আমি বুঝতে পারবেন। অ্যাবভ দ্যাট লেভেল যখন স্টকটি আসবে মোটামুটি 3520 ওপরে, তখন একটা মোমেন্টাম আমি আশা করছি। আর ফার্স্ট টার্গেট আমি এখানে দেখছি 3800, অ্যান্ড সেকেন্ড টার্গেট 4000-এর লেভেল অবধি আমি আশা করছি। এত অবধি মোটামুটি 7.5-8% মতো রিটার্ন, আর যদি 4000 দেখি তো 13% সামথিং অফ রিটার্ন আমরা এখানে পেতে পারি টরেন্ট ফার্মা থেকে। স্টকটি খুব দুর্দান্ত লাগছে। ফার্মার এই দুটি স্টককে আমি নজরে রেখেছি। বুলিশ লাগছে ফার্মা, কারণ যেহেতু মার্কেটে ক্র্যাশ এসছে কোথাও না কোথাও এই যে ফার্মা সেক্টর আছে, যেগুলো সেফ সেক্টর মানা হয়, ফার্মা অ্যান্ড FMCG দুটিকে সেফ সেক্টর মানা হয়, এর মধ্যে কোথাও না কোথাও টাকা আসতে পারে আর মোমেন্টাম হতে পারে। ঠিক আছে, এরপরে দুটি রিভার্সাল স্টক, ঠিক আছে। একটির নাম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। ডেলি টাইম ফ্রেমে স্টকটির মধ্যে একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। আশা করছি আপনাদের মনে আছে এই লেভেলে কিন্তু আমাদের মোটামুটি বাইং ছিল, ঠিক আছে, আমি দিয়েছিলাম। আপনি টেলিগ্রাম চেক করতে পারেন, নামটাকে সার্চ করুন, বুঝতে পেরে যাবেন। একটা সুন্দর মোমেন্টাম আমরা ক্যাচ করেছি, মোটামুটি 30% সামথিং মোমেন্টাম ছিল, আমি 21% সামথিং পেয়েছি, কারণ এত বড় একটা উইক চলে এসেছিলো যে আমি বেরোতে বাধ্য হলাম। তারপরে আবার এই লেভেল থেকে একটা মোমেন্টাম এসেছিলো, 6-7% মতো পাওয়া গেছে। দেন আবার দেখুন এখন কি হচ্ছে, প্রাইস ড্র্যাগিং। আশা করছি আপনারা একটু হলেও এই জিনিসটা সম্বন্ধে নলেজ আছে, প্রাইস ড্র্যাগিং জিনিসটা কী হয়। বায়ার নিচে আছে, ও কখনোই আসতে দেবে না প্রাইসকে তার লেভেলে, ও সবসময় প্রাইসকে আপসাইডে তুলতে থাকে। তো এখানেও সেম জিনিস হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট ব্রেকআউট করার পর একটা আপসাইড মোমেন্টাম দিতে পারে, খুব সুন্দর লাগছে আমার। যেই এটির হাই ব্রেক হবে 2798, আপনি 2800ই ধরুন, যখনই 2800 লেভেলে একটি ব্রেকআউট হবে, আর আমি এখানে একটা প্যাটার্ন দেখিয়ে দিই যেটা ক্রিয়েট হয়েছে, যেটির নাম হচ্ছে ইনসাইড ক্যান্ডেল প্যাটার্ন। যখনই এটির ব্রেকআউট হয় একটি মোমেন্টাম ভালো আশা করা যায়। তো এটির ব্রেকআউট হতে পারে অ্যাবভ দ্যাট 2798-এর ওপরে আপনি মোমেন্টামের জন্য আশা করতে পারেন। কতটা কি স্যার রিটার্ন আসতে পারে, আমি দেখছি এখানে সিম্পল 3500-এর একটি লেভেল, মোটামুটি 27% সামথিং একটা রিটার্ন আমি এখানে আশা করছি অ্যাঞ্জেল ওয়ানে। নজর রাখবেন, মোমেন্টাম অবশ্যই এই স্টকটির মধ্যে আসবে। আর একটি স্টক আছে, একটু রিস্কি স্টক, বাট আমি আশা করছি রিটেস্টে আসে স্টকটি অলরেডি ভালো মোমেন্টাম করার পর। আমি দেখাচ্ছি, স্টকটির নাম হচ্ছে গিয়ে ক্যাম্পাস। অনেকদিন আগে দিয়েছিলাম, আশা করছি আপনার মনে আছে। আপনি বাংলা চ্যানেলে রয়েছেন তো আপনি হয়তো বুঝতে পারছেন না, বাট হিন্দি চ্যানেলে আমরা এটাকে নিয়ে অনেক কথা বলেছি। আর এই স্টকটির সম্বন্ধে জানতে গেলে আপনি নামটা সিম্পল কপি করুন, টেলিগ্রামে গিয়ে সার্চ করুন, তো আপনি পেয়ে যাবেন। এর সম্বন্ধে আমি কথা বলেছি। স্টকটি আবার ফিরে আসছে ফার্স্ট টার্গেট হিট করার পর আমাদের এই সেম বাইং লেভেলে। এবার এই লেভেলে যখনই স্টকটি আসবে এখান থেকে একটি ডিমান্ড আসবেই আসবে। কেন? যারা তখন কিনতে পারেনি আবার তখন তারা আসবে কিনতে, যারা ধরুন প্রফিট বুক করতে পারেনি তারা আবার নিচে এসে অ্যাভারেজ করবে। তো অনেকজন এই লেভেলে এসে বাই করার চেষ্টা করবে। আমার টার্গেট এই লেভেল থেকে আমি আবার কিছু কোয়ান্টিটি তোলার কথা ভাবছি। 418 বা 20 টাকা আমার টার্গেট হচ্ছে, মোটামুটি 35% সামথিং টার্গেট আমি এই স্টকটির মধ্যে আশা করছি। আমি চাইবো আরেকটু নিচে আসুক স্টকটা। মোটামুটি আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই যাতে আপনি আরেকটুখানি আপনার কী হবে, প্রবাবিলিটি বেড়ে যাবে। এই লেভেল থেকে যেখান থেকে মোমেন্টাম এসছে এর হাই অবধি যদি আমি দেখি তো ভালো করে দেখুন 0.6 লেভেলটা আসছে এই লেভেলে 610, অ্যান্ড এই লেভেলটা হচ্ছে 320 এই লেভেলে মার্কেট আছে। এটা হচ্ছে গোল্ডেন জোন, যেখান থেকে অলওয়েজ একটা পুলব্যাক আসে। তো এই স্টকটির মধ্যেও কিন্তু পুলব্যাক আসার চান্স আছে। ক্যাম্পাসকে দিকে আমরা নজর রাখবো, মোমেন্টাম আশা করছি এর মধ্যেও আসবে। তো এই 4টি স্টক আমি রেটারে রাখছি এই সপ্তাহের জন্য। কোথাও কোথাও মোমেন্টাম আমরা আশা করছি ভালো পাবো, আর আমরা এটাকে হোল্ড করতে পারি 1 মাস 3 মাস সামনে হোল্ড করতে পারি, একটা ভালো হিউজ রিটার্ন পাওয়া যাবে এই স্টকগুলো থেকে। তো নজর রাখুন।
কোথাও না কোথাও মোমেন্টাম হবে। আর নিফটিকে নিয়ে অতটা টেনশন নেবেন না, বিপি নিজের বাড়াবেন না, কোথাও না কোথাও পুলব্যাক ঠিক চলে আসবে, মার্কেট ঠিক রিকভারি করবে। আমরা ইন্ডিয়ান মার্কেটে আছি, আমরা কোথাও না কোথাও ব্লেসড যে আমরা এই মার্কেটে রয়েছি। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে পরের এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও, যার মধ্যে আমরা কথা বলবো নানান রকমের এডুকেশনাল জিনিস নিয়ে। নমস্কার।